মোটামুটি বেটা এত সুন্দর দারুণ কোয়ালিটি এবং দেখতে এত সুন্দর। তুমি দেখো এই গরুটা আমি খামার থেকে বাইরে, এই দেখো আমার খামার, তুমি দেখো দর্শকদেরকে দেখাও। আচ্ছা আচ্ছা, এটা বাড়ি এবং খামার আমার একই সাথে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমি গরুটা খামারে বিভিন্ন নাম দিই। প্রচুর দর্শক এখনই দেখতে পাচ্ছি আমরা, প্রচুর দর্শক দেখছে। মোটামুটি দর্শকও দেখো গরুটা দেখার জন্য কত দর্শক আসছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, অনেক দর্শক আসছে দেখতে পাচ্ছেন দর্শক গরুটা দেখার জন্য। আলহামদুলিল্লাহ এগুলো আমার বাড়ির আশপাশেরই সব। আচ্ছা আচ্ছা, যে নিবে তার বাড়িতে এমন দেখার জন্য অনেক লোক যাবে। দর্শক ভাই নিবে আলহামদুলিল্লাহ এই গরুটা বাসায় পৌঁছার পরে ওই দর্শক ভাই বাসায় এরকম দর্শক আমাদের দেখার জন্য আসবে, যারা আসলে গরু কিনে নিয়ে আসছে পাবনা জেলা আলমগীর ভাইয়ের কাছ থেকে। কি গরু নিয়ে আসে দেখি চাচা তো গাভী কিনেন না সচরাচর, কি মনে করে কিনলেন? শখ করে কিনেছি বেটা। আচ্ছা আচ্ছা, গরুটা আমি শখ করে কিনেছি। গরুটা দারুণ এবং দেখার সৌন্দর্যের জন্য আমি গরুটা শখ করে কিনেছি। দর্শকদের একদম সীমিত লাভে দিয়ে দিবেন নাকি? একবারে সীমিত লাভে, দু এক কথার মধ্যে দিয়ে দেবো যে দর্শক ভাই ফোন দিক। আচ্ছা আচ্ছা, চলেন আজকের গরুগুলো আমরা দেখাই। ঠিক আছে, চলো যাই। দানব আকৃতির একটি গাভী নিয়ে আসছেন, কি জাতের গাভী এটা? একটা হলস্টাইন ফ্রিজিয়ান গাভী বেটা। হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন সুঠাম দেহের একটি দানব আকৃতির গাভী, দেখলেই কিন্তু মন ভরে যায় আসলে। কি জাতের এটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। হ্যাঁ, হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা আচ্ছা, এবং মানে গরুর উচ্চতা এবং শরীরের মাংস এবং গরুর চতুর্দিকে একটা সুতান দিয়ে গরু, সুঠাম দেহের একটি গরু দর্শক। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ সৃষ্টি মানে একেবারে সুতান দেয়। আমার মাথা সমান উচ্চতায় এখন গরু আমরা। দাঁতে কয়টা? দাঁতে মাত্র সবে দুইটা। কি বলেন, এত বড় গরু দুই দাঁত সবে মাত্র? তার হচ্ছে প্রথম বাচ্চা, এটা প্রথম বাচ্চা দিবে দর্শক। দুই দাঁতই দেখতে পাচ্ছেন, অনেক বিগ সাইজ গাভী আসলে। প্রথম গাভী কিন্তু এত বড় সচরাচর খুবই কম দেখা যায় বা কম মিলে। তলাও তো মাশাআল্লাহ অনেক দারুণ ওলান পালান আসছে। এক ঢাকে পালন হয়েছে, যে কোনো টাইমে গরুর বাচ্চা ডেলিভারি হবে, মানে যে কোনো টাইমে হতে পারে ইনশাআল্লাহ। যে কোনো টাইমে বাচ্চা দিয়ে দিবে? যে কোনো টাইমে বাচ্চা দিতে পারে, সেটা 1 ঘন্টার মতো হতে পারে। আচ্ছা আচ্ছা, ওলান একেবারে ছেড়ে দিছে, আর মোটামুটি একদিনও লাগতে পারে। আচ্ছা আচ্ছা, দর্শক এই অবস্থায় যদি কেউ নিতে চায় নিতে পারবে দুর্দান্ত হয়ে? হ্যাঁ, এই অবস্থায় যদি কোনো দর্শক ভাই যদি নেয়, আমি আমার ফার্মে সরাসরি আমি নিজেই ডেলিভারি করবো। ডেলিভারি পরে হয়তো 5-7 দিন পরে কিংবা 10 দিন পরে ওনার বাসায় পাঠাবো, কোনো সমস্যা নেই। অবস্থায় যদি কোনো দর্শক ভাই যদি নিতে চায়, এটা নিলে কি কোনো অসুবিধা হবে কাকা? হ্যাঁ, এই অবস্থায় যদি কোনো দর্শক ভাই নিতে পারে সারা বাংলাদেশ নিয়ে যেতে পারবে, কোনো সমস্যা নেই। কোনো অসুবিধা নেই? কোনো অসুবিধা নেই। অথবা দেখা যাচ্ছে যে বাচ্চা ডেলিভারি হওয়ার 3-4 ঘন্টা পরে নিয়ে যেতে পারবে, তাও কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, আর যদি দর্শক ভাই যদি মনে হয় যে না আলমগীর ভাই আমি 1 সপ্তাহ পর কিংবা 10 দিন পরে আপনার ওখান থেকে নিয়ে আসবো, তাও কোনো সমস্যা নেই। সেই সুযোগ সুবিধা আছে, সেই সুযোগ সুবিধা আছে আলহামদুলিল্লাহ। উনি টাকা দিয়ে জিনিস নেবে, ওনার আমি সুবিধা দেখবো না? আচ্ছা আচ্ছা, কেউ যদি 10 দিন রাখে সে জন্য কি কেয়ারিং খরচ এক্সট্রা দেওয়া লাগবে? হ্যাঁ, সেটা আলাপ আলোচনা সবাইকে, তার তো বিবেক বিবেচনা আছে। এখন আমি 5,000 লাভ করে যদি 5,000 খাবাই যদি দিই, তাহলে তো হইলি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি একটা খরচ দিয়ে দিবে, হচ্ছে ব্যাপার। আচ্ছা, একটু হাঁটান তো, গরুটা হাঁটা চলা একটু দেখে দর্শকদের। হাঁটা মানে হাঁটি। মাশাআল্লাহ দর্শক, হাঁটা চলা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, অনেক দারুণ একটি গাভী। সচরাচর তো গাভী সংগ্রহ করতে দেখি না কোনোদিন। না, আসলে মেন কথা হচ্ছে যে ঠিকই বলিস। আমি তো তুমি তো জানো যে হলস্টাইন ফ্রিজিয়ান যেগুলো উন্নত বাচ্চা, মাঝারি সাইজের এবং রেডি কোয়ালিটি, এগুলাই সেল করি। তো এইগুলো আনতে যে আলহামদুলিল্লাহ এই গাভীটা দেখে আমার খুবই পছন্দ হয়েছে এটা। আচ্ছা আচ্ছা, তো আমার মুখের গল্প করলে হবে না, আমি পছন্দ করছি, এটা করলেও আমার ভুল হবে। তো আমার পছন্দ অনুযায়ী আমি নিয়ে আসছি যে 2 দাঁতের এত বড় একটা বিগ বডি গরু, আর যে কোনো টাইমে বাচ্চা দিবে। এই মুহূর্তে 1 ঢাকি ওলান এবং প্রত্যেক ওলানের প্রত্যেকটা নিপুল গোলাপি কালার। আচ্ছা আচ্ছা, দেখো গোলাপ ফুলের মতন টক 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 করছে। নিপুলগুলো দেখতে পাচ্ছেন অনেক ছিটানো। হ্যাঁ, অনেক ছিটানো, 4টা নিপুল দূরত্ব নিয়ে হয়ে আছে। আলহামদুলিল্লাহ আমার পছন্দ অনুযায়ী আমি গরুটা কিনছি। আচ্ছা, এই অবস্থায় যদি কেউ নিতে চায়, দামটা কেমন চাইবেন? এই অবস্থায় যদি কোনো দর্শক ভাই যদি নেয়, তাহলে আমি এই গরুটা ফোনে আলাপ আলোচনার সাপেক্ষে বিক্রি করবো। আলোচনা সাপেক্ষে নিতে হবে, একদম সীমিত দামে দিয়ে দেবেন নাকি? বাদবে না, 2-1 কথার মধ্যে দিয়ে দেবো। যে দর্শক ভাইয়ের পছন্দ হবে উনি ফোন দেবেন, ইনশাআল্লাহ। কোনো কথাবার্তা মানে আমি বেশি কথাই বলবো না, 2-1 কথার মধ্যে দিয়ে দেবো। মানে যেহেতু কিনে আনছেন, সীমিত লাভ হলে বিক্রি করে দেবেন। আমার কেনা জিনিস আমি মোটামুটি কিছু লাভ রেখে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ওনাকে দিয়ে দেবো। উনি ওনার বাসায় লালন পালন করবে চিরজীবন, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, তো দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে বলেন। দর্শক ভাইকে বলবো গরু কেনার সময় দেখি শুনি জাতমান কোয়ালিটি দিয়ে কিনেন। কারণ আপনি একটা গাভী কিনতেছেন 3.5 লাখ 4 লাখ 4.5 লাখ টাকা দিয়ে, তো মোটামুটি কেনার সময় টাকাটা কিন্তু আপনার। আচ্ছা আচ্ছা, টাকাটা আপনার অবশ্যই। যার বাসায় থাকে গরুটা কিন্তু ওনারই ওই মুহূর্ত পর্যন্ত। আপনি টাকা দিয়ে যখনই বুকিং করছেন কিনছেন, তখন কিন্তু আপনার হয়ে যাচ্ছে। তো আমি মনে করবো তো কেনার সময় দেখি শুনি জাতমান কোয়ালিটি দিয়ে কিনবেন, কোনো সমস্যা নেই। আমি এই যে একটা গরু দেখালাম,
মানে ওই পাশ থেকে তুমি আমাকে দেখতে পাচ্ছ না যে আমি তা জানি না না, আপনার সমানই হাইটটা। আমার সমানে মানে উচ্চতায় গরুর মাথাও কিন্তু আমার চাইতে আমার মাথার চাইতে মেলা উঠে। তো মোটামুটি গরু কেনার সময় টাকা দিয়ে কিনলে এরকম দেখি শুনি জাতমান কোয়ালিটি দর্শক ভাই যদি কিনে তাহলে আমি মনে করবো জীবনে কোনোদিন ঠকবে না। আর গরু 10টা কিনা লাগবে না, এরকম গরু দিয়ে যদি দর্শক ভাই যদি 2টা গরু যদি লালন পালন করে কিংবা একটা গরু নিয়ে যদি খামার যদি তৈরি করে বাসায় আমি লালন পালন করবো তাহলে ইনশাল্লাহ ওনার বুক আর মন ভরে যেতে হবে বেটা। আচ্ছা দেখছো যে দেখো আর একটা জিনিস দেখো, শরীরের চামড়া একটু চিকচিকি আর নরম সব, মানে চামড়া ভাজা যাচ্ছে এত পাতলা। আচ্ছা, যে গাভীর একটা ভালো গাভীর বৈশিষ্ট্য তোমার মনে করো যে গরুটা অধিক দুধের গাভী হবে শরীরের চামড়াটা কিন্তু একেবারে পাতলা রসুনের সুচার মতো থাকবে এবং চিকচিক চিকচিক করছে, দেখেছ? আচ্ছা আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। তো আলহামদুলিল্লাহ যে দর্শক ভাই যেখান থেকে যার কাছ থেকে নেন টাকা দিয়ে যেহেতু কিনবেন দেখি শুনি তারপরে নেবেন, তাহলে আমি মনে করি যে আপনি কখনোই ঠকবেন না। 10টা কিনা লাগবে না, এরকম গরু যদি একটা কিনেন তাহলে আপনার বাম পারে হচ্ছে ব্যাপার। আচ্ছা, ওটা আমি আবার সুন্দর করে দর্শক ভাই হাঁটাচলা দেখো আজকে ভিডিওটা করলাম চারিদিকে আবহাওয়ার আকাশের প্রকৃতিটাও অনেক সুন্দর কিন্তু। আচ্ছা, গরুও সুন্দর, প্রকৃতিও সুন্দর। গরুও সুন্দর, প্রকৃতিও সুন্দর, আলহামদুলিল্লাহ। গরুটা ভিডিও করে খুবই আবার আমার চাচাও সুন্দর। না ঠিক আছে, মোটামুটি চারিদিকে দেখো ওয়েদারটাও খুব সুন্দর। তো গরুটার ভিডিও করলাম, ইনশাল্লাহ আল্লাহর রহমতে দর্শক ভাইকে অনুরোধ থাকবে যে ভাই নেবেন ইনশাল্লাহ তো ফোন দিয়ে নেবেনই, দেশ বিদেশ থেকে যেই আমার ভিডিওটি দেখবেন। আর যে নেবেন না সেও ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন, কারণ হচ্ছে গরুটা অনেক সুন্দর, আমার মনের কাছে অনেক সুন্দর। দর্শক ভাই যে নেবেন না আপনি শেয়ারটা করে দেবেন, দেখা যাচ্ছে যে দর্শক ভাই ভালো একটি গাভী খুঁজছেন উনি যেন নিতে পারে, হচ্ছে ব্যাপার। আচ্ছা, এটাই আমার দর্শক ভাইয়ের কাছে অনুরোধ থাকবে। আপনার নাম্বারটা একটু বলে দেন। 01314433062। এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট, 3টাই নাম্বার। দেশ বিদেশ থেকে প্রবাসী ভাই এবং বাংলাদেশি ভাই যে নেবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ফোন দিলে আমি কথা বলে ডেলিভারির ব্যবস্থা করে দেবো, কোনো সমস্যা নেই, সারা বাংলাদেশ ডেলিভারি আসবে এটা। ঠিক আছে কাকা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।